ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। সাম্প্রতিক সংঘাতের তীব্রতায় শনিবার প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্থগিতের কথা জানাল ইরান। তেহরানে এদিন সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, হরমুজ প্রণালীতে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত রুট উপেক্ষা করে আমেরিকান প্রশাসন জোরপূর্বক জাহাজগুলোকে বিকল্প পথে চলতে বাধ্য করছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির বরাতে বাঘেই জানান, তেহরানও এখন সমঝোতা স্মারকের শর্ত পালন করবে না। বাঘেই বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে এই চাপিয়ে দেওয়া যুদ্ধে নিজেদের রক্ষা করতে তারা প্রস্তুত। নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টাও সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। আমি ঘোষণা করছি যে এটি শেষ। আলোচনা এবং যুদ্ধ উভয় অধ্যায়ই এখন শেষ। আগামী 2 বা 3 দিনের মধ্যে আমেরিকানরা যদি এই যুদ্ধ অব্যাহত রাখে, তবে আমরা সম্পূর্ণ আক্রমণাত্মক ও ধ্বংসাত্মক এক নতুন অধ্যায়ে প্রবেশ করব। এরই মধ্যে শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় নতুন করে 3টি বিমান হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। এই হামলায় কোনো বেসামরিক হতাহতের খবর নিশ্চিত না হলেও প্রদেশটির গভর্নর জানান, ইউএস হামলায় অন্তত 116টি টেলিকমিউনিকেশন টাওয়ার সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। এর আগে টানা 7ম রাতের মতো ইরানের সামরিক লজিস্টিক্স ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে সফল হামলার কথা জানিয়েছে সেন্টকম। শুক্রবার দিবাগত রাতের হামলার ফুটেজ প্রকাশ করে সেন্টকম জানায়, মধ্যরাতে মোতায়েন থাকা 50,000-এরও বেশি আমেরিকান সেনা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এসব হামলার জবাবে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্রদের ওপর একই দিনে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুদ্ধবিরতি ভেঙে যাবার 1 সপ্তাহের মাথায় এই পাল্টা আঘাতে রণক্ষেত্রে রূপ নিয়েছে পুরো অঞ্চল। ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কুয়েত। দেশটির মাঙ্গাফে অবস্থিত কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রধান তেল শোধনাগার এবং একটি পানি শোধন কেন্দ্র সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্প আরিফজানে অবস্থিত আমেরিকান সামরিক সহায়তা কেন্দ্র ও আলী আল সালেম বিমান ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।